প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেদের একটা স্বপ্ন থাকে জীবনে নিজের ইনকাম একটা সুন্দর একটা বাইক কেনার। আসসালামু আলাইকুম। উইদাউট হেলমেটে আবার স্টার্ট করলাম নতুন একটা সফর, এবং আপনারা জানতে পারবেন যে শোরুমে থেকে বাইক নেবার গেলে কি কি ডকুমেন্টস লাগে, আরো ডাউন পেমেন্ট কত দিলে কত ধরনের কিস্তি আহে, কত টাকা পড়ে। এবং আরেকটি মজার বিষয় হয়েছে এই বলকে আপনারা দেখতে পারতেছেন ভাতিজা মহাত গেছে আমার সঙ্গে শোরুমে বাইক দেখবার এবং বাইক কিনবার জন্য। যেহেতু আমরা হেলমেট ছাড়া গেছিলাম তার জন্য ওকে নামায় আমি আগে শোরুমে যা উপস্থিত ছিলাম। আর দেখতেছেন শোরুমের বাইক সাজানো, বাইক দিয়ে তো খুবই পছন্দ হলো, কিন্তু কত এসে পকেটে পয়সা হলে কম, তার ভিতরে অল্প বাজেটে ভালো একটা বাইক নেওয়ার জন্য আমরা ভাইবা চিন্তা দেখতেছি কোনটা নিলে ভালো হয়। তার ভিতরেও কাকা একটা ভালো বাইক ইতিমধ্যে চয়েস করছে। তার রেট দেখার জন্য আগেই আমরা বাইকটা ঘুরে ফিরে দেখতেছি যে এটা কত পড়বার, কতটুকু মাইলেজ দেবার, কি কি ফ্যাসিলিটি আছে। আর একটা কথা ক্লিয়ার করে দিই, যেহেতু কাকা নিব বাইক তার জন্য আমি গেছিলাম। ইতিমধ্যে আপাচে 160 ব্লুটুথ কানেকশন থেকে বাইকটা কাকার খুবই পছন্দ হয়েছে। এটা আমি ঘুরে ফিরে দেখতেছি, কারণ আমার এই ধরনের বাইক পছন্দ না, যেহেতু আমার চ্যাংরা মন, তার জন্য আমার অল্প রাইড করার মতো বাইক খুবই পছন্দ আমার। তারপরে এন্ট্রি করলাম শোরুমের ভিতরে, দেখলাম স্কুটি থেকে স্টার্ট করে সুন্দর সুন্দর বাইক আছে সাজানো, এবং ক্যাশ নিলে 2000 টাকা সেভ পর্যন্ত অফারও আছে, কিন্তু পয়সা নাই আমার। কিছু ক্যাশ, কিছু অনলাইন পেমেন্ট। 50,000 ডাউন পেমেন্ট, গাড়ির দাম হলো 2,13,000। তারপরে সম্পূর্ণ টাকা আমি বুঝে দিলাম ম্যানেজারের হাতে। তারপরে গাড়ির পেপারে সিগনেচার করার সময় আমার এরকম একটা ফিল হয়েছিল, যে ফিল আমি কোনোদিন কাউরে প্রকাশ করে বোঝান পাব না। এরকম একটা ফিল হয়েছিল যদি জীবনের স্বপ্ন কোনোদিন আমার পূরণ হইতো, এইভাবে হয়তো আমি কোনো এক ডকুমেন্টসে সিগনেচার করতাম। তারপরে বাইকটা কাকার হাতে বুঝা দিয়ে আমি আর মাত আবার রওনা দিলাম বাড়ির দিকে। এদিকে বৃষ্টি আর একটা ভাব। এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কোন থেকে দেখতেছেন এটাও কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনো ফলো করেন নাই সবাই ফলো করে দিবেন। খুদা হাফেজ।